ভাই ইদানিং দেখছি যে কিছু বেইমানরা বেরিয়েছে যে বিল্ডিং দেখিয়ে বলছে যে আমাদের টাওয়ার আমরা স্পায়ার পার্টি মেয়র বানাচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? সবসময় নির্বাচনের আগে দাপ্পাবাজ লোক থাকে। এখানে বুঝতে হবে নির্বাচন যখন হয় তখন আপনি সঠিক ক্যান্ডিডেট আপনি বাছাই করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নিহমের মাটিতে বসে সুন্দর একটি চা পান করিতেছি গ্রিন কো রেস্টুরেন্টে। আমরা বিশ্বাস করি আগামী 7ই মে আমাদের ইম্পর্টেন্ট নিহমের মাটিতে নির্বাচন হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে আগামীতে আমাদের ফরহাদ ভাই বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। আমার সাথে বসে আছেন আমাদের দুইজন কমিউনিটি ব্যক্তিত্ব যারা বিগত 30 to 40 ইয়ার সার্ভিস দিয়ে যাচ্ছেন এই কমিউনিটিতে। ইনশাল্লাহ আজকে 7ই মে নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। তারই প্রেক্ষিতে আমরা এখানে নিউহামের মাটিতে বসে আমরা এখানে রেস্টুরেন্টে বসে কিছু কথা বলার জন্য এখানে এসেছে। আগামীতে 7ই মে নির্বাচন হচ্ছে। সে 7ই মে নির্বাচনে ইনশাল্লাহ আমরা অনেক 2022 সালের পরে অনেক কাউন্সিলর আমরা ভোট দিয়ে নির্বাচন, অনেক বেঈমানদেরকে আমরা নির্বাচন করেছিলাম। এই সাবিনা খান, সাবিনা আক্তার, এদেরকে আমরা মানুষের গড়ে গড়ে নিয়ে ভোট দিয়ে নির্বাচন, কিন্তু তারা পার্টির সাথে বিক্রয় করেছে, বেইমানি করেছে। আজকে তাদের পতন হয়েছে, তারা নমিনেশন ইন্সপায়ার পার্টি থেকে পায় নাই। তারা এখনো আপনার যে কাউন্সিলর হিসেবে তারা নির্বাচন করতে পারতেছে না। তো দয়া করে আপনার টাওয়ার হামলের মানুষ এইসব মানুষদেরকে হাতরা বাটাইল বিল্ডারদের থেকে সাবধান থাকবেন। ইন্সপায়ার পার্টি মানুষকে ধোঁকা দিচ্ছে। ইন্সপায়ার পার্টি যেটা ফুলফিল করার কথা ছিল সেটা তারা করতে পারছে না। আমি আজকে কথা বলবো আমাদের লুৎফর রহমান সাহেদ ভাইয়ের সাথে, যে কমিউনিটিতে ইদানিং দেখছি কি বেইমানরা বেরিয়েছে, বলতেছে গিয়ে বিভিন্ন টাওয়ার দেখে বলতেছে এটা আমাদের ইন্সপায়ার পার্টি মেয়র বানাচ্ছে। মেয়র তাহলে কিভাবে বিল্ডিং বানায়? শুনেন, রাজনীতিতে অনেক সময় দাপ্পাবাজ অনেক লোক আছে। এই ক্যারেক্টার কিন্তু ভোটের আগে পাবলিক খুব ভালো করে জানে। বিশেষ করে টাওয়ার অমলেটের লোক দাপ্পাবাজ লোক থাকে। এখানে বুঝতে হবে নির্বাচন যখন হয় তখন আপনি সঠিক ক্যান্ডিডেট আপনি বাছাই করে নিতে হবে। বিশেষ করে টাওয়ার হমলেট দীর্ঘদিনের যিনি মেয়র ক্যান্ডিডেট সিরাজুল ইসলাম, উনি একদম সৎ আদর্শবান ক্যান্ডিডেট। দীর্ঘদিনের পলিটিক্যাল ট্যান্ট রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। ডেপুটি মেয়র ছিলেন, অনেক বছর ক্যাবিনেটে ছিলেন, লিডারশিপে ছিলেন। আমি মনে করি এই সময়ের সাথে তাল মিলিয়ে সিরাজুল ইসলাম হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট। আপনারা সবাই সিরাজুল ইসলামের পক্ষে ভোট দিবেন। সকলের সহযোগিতা লাগবে। ধন্যবাদ সবাইকে। আমি এখন কথা বলবো যে ইদানিং দেখছি সকালে আপনার ইন্সপায়ার পার্টিকে সাপোর্ট করে কিছু বারেস্টার আমরা দেখেছি মসজিদের সামনে গিয়ে বলতেছে যে ওদের টাওয়ার বুট নাই, ওরা 2 পয়সার দাম নাই। তারা মসজিদে আমরা বলতেছে গিয়ে আমরা টাওয়ার হামলের একটা পার্টিকে সাপোর্ট করি, নিউহামে রাতকে লেবার পার্টিছে। এই সম্বন্ধে আমরা এই যে 2 নাকা উঠে মানুষকে ধোঁকা দিচ্ছে এসে কমিউনিটি কিছু সিনিয়ররা, এদের ব্যাপারে আমি কিছু বলবো। আমাদের সিনিয়র চাচা, ওনাকে আমি দেখে আসছি যে তিনি হচ্ছে সত্যবাদী লোক, যেটা বলেন সেটাই তিনি করেন। যে পার্টি সাপোর্ট করেন আজকে 50 বছর যাবত সেই পার্টি উনি সাপোর্ট করেন, কিন্তু উনি বেইমানদের মতো এই কমিউনিটি বসবাস করতে চান। তো ওই ব্যাপারে চাচা বলবো যে আপনি জানেন যে অনেক বেইমানরা সকালে স্পেয়ার পার্টি করে, বিকালে এসে লেবার পার্টি, এই ব্যাপারে কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ আনোয়ার। এই যে ডাবল স্ট্যান্ডার্ড লোক সমাজের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন ইলেকশন আসে ওদের ধান্দাটাই হচ্ছে ওদের ফায়দা হাসিল করার জন্য এই দলকে সাপোর্ট করে, হ্যাঁ ওদের পারমিশন পাওয়ার জন্য, আন্ডার দি টেবিল ডিলের জন্য, ওদের ফ্যামিলির ঘরবাড়ি দেওয়ার জন্য, আত্মীয়করণের জন্য এরা এই সমস্ত করে। কিন্তু যারা মেইন স্ট্রিম রাজনীতি করে, এই দলের বাইরে গিয়ে এই সমস্ত কাজ করবে না। কোনে যা কনসারভেটিভ করে, কোনে লেবার, কোনে লিভ ড্যাম, যখন সুবিধাবাদী এরা যে দল পাওয়ারের রাজনীতি করে ওরা, আর আমাদের কমিউনিটিকে ডিভাইড করতেছে। আমার বিনীত আহ্বান আপনাদের কাছে, অনুরোধ থাকবে এই দল মত নির্বিশেষে আমাদেরকে এই ডিভাইডের হাত থেকে মুক্ত করেন, মেইন স্ট্রিমের পলিটিক্সে করেন, আপনারা সাপোর্ট দেন। এই সিরাজুল ইসলাম আগামীতে এই মেইন স্ট্রিম পার্টি থেকে ওনাকে লেবার পার্টি থেকে নমিনেশন দেওয়া হয়েছে। প্রথম বাঙালি এক্সিকিউটিভ মেয়র হবেন, ইতিহাসের অংশ হবেন। দয়া করে আপনারা আসুন, 7 তারিখ সবাই বেরিয়ে আসুন, আপনাদের মতামত দেন, আপনাদের ভোট দেন। এই ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আপনারা যাকে চান তাকেই লিডার বানাবেন। এই আপনারা সঠিক লিডার নির্বাচিত করবেন, এটাই আমার দাবি। 7 তারিখ আসেন, ভোট ফর চেঞ্জ, ভোট ফর লেবার, ভোট ফর সিরাজুল ইসলাম এন্ড হিজ টিম। থ্যাংক ইউ। আমি আরেকটি কথা বলতে চাই। আমরা এখানে দেখেছি যে অনেক নিউহামে
অনেক বিল্ডিং হয়েছে, ডেভেলপার কোম্পানি, সুয়ান কোম্পানি বলেন, হারকা কোম্পানি বলে, বিভিন্ন কোম্পানি, ডেভেলপার কোম্পানি, তারা কাউন্সিলের জায়গা নিয়ে তারা ডেভেলপার কোম্পানি টাওয়ার তারা বানায়। কিন্তু এখানে এর আগে যত মেয়র ছিল তারা কখনো এই বাঙালি মিডিয়া দিয়ে পয়সা দিয়ে হায়ার করে তারা বলে না যে আমাদের মেয়র গড় বানিয়েছেন আর মেয়র আপনাকে বলে কোনো মেয়র এইটা করতে পারে। আপনি নিউহামে দেখেন, আপনি স্টার্টফুডে দেখেন, আপনি অন্য বাড়ায় যান, কোনো মেয়র সেটা বলে না যে আমি গড় বানিয়েছি, আমি পাবলিককে দেয়। গড় যারা বানায় তারা ডেভেলপার কোম্পানি বানায়, যারা হচ্ছে বিডিং 1, বিডিং 2, বিডিং 3 যারা লিস্টে আছে তাদের পাওয়ার হচ্ছে গড় পাওয়ার। কিন্তু আমাদের টাওয়ার হামলেটে এই স্পেয়ার পার্টি পলিটিক্স থেকে নষ্ট করে দিয়েছে, পারিবারিক ব্যাগে দ্বন্দ্ব করে দিয়েছে। যে পরিবারের যে আগে ছিল ভ্রাতৃত্ব ছিল, যে কে পার্টি কোন পার্টি ওটা দেখতো না, মানুষ যাকে পছন্দ করতো তাকে ভোট দিত। এই টাওয়ার হামলেটে স্পেয়ার পার্টি পলিটিক্সে নষ্ট করে দিয়েছে। আগামী 7 তারিখে আপনারা বেরিয়ে আসুন, লেবার পার্টিকে সাপোর্ট করুন, মেইন স্ট্রিম পার্টিকে সাপোর্ট করুন। লেবার পার্টি এমন একটি পার্টি হচ্ছে গভর্নমেন্ট পার্টি, লেবার পার্টি এমন একটি হচ্ছে লন্ডন মেয়র হচ্ছে আমাদের লেবার পার্টি। তো দয়া করে আপনারা ইউ হ্যাভ টু কাম আউট, ভোট ফর দ্য লেবার, চেঞ্জ ফর টাওয়ার হামলেট। আমরা একটি ওয়ান ম্যান পার্টি দিয়ে আমরা টাওয়ার কোনো চলতে পারে না। আমরা উই হ্যাভ টু কাম টাওয়ার হামলেট, আমরা ওয়ান ম্যান টাওয়ার হামলেট চাই না, উই আর ইউনাইটেড। আমরা ডাইভার্সিটি বাড়া হিসেবে টাওয়ার হামলেটকে দেখতে চাই। দয়া করে 7 তারিখে আপনারা বেরিয়ে আসবেন। টাওয়ার হামলেটে লেবার পার্টিকে আগের মতো যেভাবে ভোট দিয়েছিলেন তেমনিভাবে, নিউহামের মানুষ যেভাবে ফরহাদ হোসেনকে ভোট দিবে তেমনিভাবে আপনারা টাওয়ার হামলেটে লেবার পার্টিকে ভোট দিবেন, সাপোর্ট করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।